বলেন। ধন্যবাদ। আপনারা জানেন আমি হলাম মোহাম্মদ আবু রায়হান আশারি রসি, এবি পার্টির মনোনীত প্রার্থী। তো আমি পাটগ্রামে ইউনো সাহেব মনে হয় ওনার কোনো পারিবারিক একটা অ্যাক্সিডেন্টের কারণে ওখানে তিনি গত 7 দিন থেকে অনুপস্থিত। তো এখানে আসলাম, আপনাদের এখানে জমা দিলাম ফর্ম হাতিবান্ধাতে। তো আপনাদের কিছু জানার থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রার্থী হলেন কেন? প্রার্থী হলাম কেন এবং আপনার নির্বাচনে প্রার্থী হয়েছেন, জনগণকে কি মেসেজ দিতে চান আজকে মনোনয়ন পরিকল্পনা দেওয়ার পর? আচ্ছা, আপনি ব্যবসায়ী মানুষ, প্রার্থী হলেন কেন? ব্যবসায়ী মানুষ কি ভাই পলিটিক্স করতে পারে না? পারে, কিন্তু কেন হলেন প্রার্থী, এটা আমার প্রশ্ন। আপনার তো উদ্দেশ্য আছে। অবশ্যই উদ্দেশ্য আছে। আপনারা জানেন আমার বাবা মরহুম এরশাদ হোসেন সাজু, তিনি মূলত এখানকার প্রার্থী ছিলেন। তো তিনি 2021 সালে মারা যান। তিনি এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক। তো দল মনে করেছে যে আমি তার লেগেসিটাকে ক্যারি অন করতে পারবো। এবং আপনারা আরও জানেন যে বিগত অনেক বলা চলে যে একদম স্টুডেন্ট লাইফ থেকেই আমি আমার বাবার পাশে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে সব কিছুর সাথেই জড়িত ছিলাম। আর দেশকে আমরা কিছু দিতে চাই। আপনারা জানেন এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3 স্বাধীনতা পরবর্তী যে আমাদের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, মূলত গত 54 বছরে এই 3টির কোনো বাস্তবায়ন আমরা পাইনি। তো দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমাদের এই দলের যাত্রা, সে লক্ষ্যে আমরা দায় ও দরদের রাজনীতি থেকেই আমরা এই রাজনীতি শুরু করেছি এবং মানুষের পাশে থাকার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে আমরা প্রস্তুত। আচ্ছা, একটি বিষয় সেটা হলো যে আপনাদের সঙ্গে তো এবি পার্টি এবং এবি পার্টি সহ আপনাদের এনসিপি সহ আপনারা তো জামাত নেতৃত্বাধীন জোটে যাওয়ার কথা, এখানে তো জামাতের প্রার্থী, আবার আপনি প্রার্থী হলেন না, আমাদের তো এখনো চূড়ান্ত হয়নি। আমাদের চূড়ান্ত হয়নি। আমাদের গণতন্ত্র সংস্কার জোট যেটি আছে, আমরা এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের একটি আদর্শিক জোট হয়েছে। আর ভোটের ক্ষেত্রে কিছুদিন থেকে, গত কয়েকদিন থেকে যেটা চলছে, আপনারা জানেন এখনও এবি পার্টি অফিসিয়ালি কোনো ডিক্লারেশন আসেনি। তো আমরা যেহেতু 109 জন প্রার্থী ইতিপূর্বে গত 1.5 মাস আগে আমাদের অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছিল, তার মধ্যে আমি আছি। তো সেই লক্ষ্যে আমরা ফর্ম কিনেছি এবং ফর্ম জমা দিয়েছি। তবে এখন পর্যন্ত যেহেতু সেন্ট্রালের কোনো নির্দেশনা পাইনি, আমি মনে করছি আমি প্রার্থী আছি। যদি জোটগত কোনো কারণে সেন্ট্রাল থেকে কোনো নির্দেশনা আসে, সেক্ষেত্রে দলের নির্দেশনার বাইরে আমি যাব না। আর একটা বিষয়, আপনি এই এলাকায় নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কী করার সিদ্ধান্ত নিয়েছেন বা কী করবেন? একজন সংসদ সদস্য যেটা দায়িত্ব আছে সেটাকেই পুঙ্খানুপুঙ্খানুভাবে করাই হলো আমার লক্ষ্য, উদ্দেশ্য। প্রতিশ্রুতি দিয়ে আসলে রাজনীতি হয় না। আমি অনেক বড় বড় কথা বলবো, কিছুই করব না, এটা না। আমি একজন সংসদ সদস্য, যে কাজ আপনার জনগণের কল্যাণে, মানুষের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, সেটাকে বাস্তবায়ন করা। সর্বোপরি দেখেন, আইনের সুশাসন কিন্তু আমাদের নাই। আমি চাইবো আইনের সুশাসনটা প্রতিষ্ঠা করতে। সেটা করলেই আমার মনে হয় সব কিছু সলভ হয়ে যাবে। নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন? অবশ্যই নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নিরাপত্তা নিয়ে এই জন্যই শঙ্কিত, দেখেন তফসিল ঘোষণার একদিন পরেই ইনকিলাব মঞ্চের যে শহীদ ওসমান হাদি ভাইয়ের উপর যে হামলা হলো এবং তার যে করুণ মৃত্যু হলো, তার শহীদি মৃত্যু অবশ্যই, কিন্তু আমরা তো এটা কাম্য করি না। আমিও একজন প্রার্থী। আর আপনারা জানেন বেশ কিছু থ্রেড আছে বাংলাদেশে, তার মধ্যে অন্যতম থ্রেডই হলো আপনার ওসমান হাদি ছিল আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, তার উপরও প্রচণ্ড পরিমাণে থ্রেড আছে। এবং আমাদের এনসিপির যে হাসনাত ভাই আছে, তার উপরেও থ্রেড আছে। এই 3 জন কিন্তু মূলত থ্রেডের মধ্যেই থাকে। তারা শুধুমাত্র স্পষ্ট কথা বলে এবং দেশের জনগণের উদ্দেশ্যেই কথা বলার কারণেই তাদের থ্রেড। এবং আমরা যেহেতু তাদের সাথে থাকি, আমারও অনেক থ্রেড আছে, কিন্তু আপাতত মোকাবেলা করছি, দেখি। তবে আমি চাইব অবশ্যই আমাদের একটি সুষ্ঠু পরিবেশ হতে হবে এবং প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা যারাই প্রার্থী আছি
আমাদের সকলেরই নিরাপত্তার দায়িত্ব এবং জনগণের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে ভোটারদেরকে অবাধে, যাতে তারা গত 16 বছর যেহেতু ভোট প্রয়োগ করতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আমি চাইবো প্রশাসনে এমনভাবেই যেন করে যেন নির্বিঘ্নে সবাই যে যাকে যার ভালো লাগে। 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, এত রক্ত যে ঝরলো, এটাকে তো আমাদের মূল্য দিতে হবে। আমরা তো এটাকে এভাবে শেষ হতে দিতে পারি না। তো আমরা যদি রাষ্ট্রের পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের এই গণ অভ্যুত্থানে দিয়ে কি হবে বা বিপ্লব দিয়ে কি হবে, আর কতবার মানুষ রক্ত দিবে? অন্তর্বর্তীকালীন সরকার প্রার্থীদেরকে গান